আমাকে একটা স্টুডেন্ট জিজ্ঞেস করেছে যে ম্যাম টেন্ডার ক্রিম যেটা আছে সেটা কি ওয়াটারপ্রুফ কিনা, কেন এটা তো ক্রিম বেস, তো কিন্তু সেটা ওয়াটারপ্রুফ হবে কিনা, তো সেটা আমরা একটু টেস্ট করে দেখব। তো তোমরাও দেখো, আমরা একটু টেস্ট করে দেখছি। এটা এই হচ্ছে টেন্ডার ক্রিমটা, এই হচ্ছে দেখতে পাচ্ছ টেন্ডার ক্রিম ফরএভার 52 এর। তো স্টুডেন্ট জানতে চেয়েছে যেহেতু এটা ক্রিম বেস কিন্তু সেটা ওয়াটারপ্রুফ কিনা আমরা সেটা কি করে বুঝবো। যদি এটা ওয়াটার এতে দিয়ে যদি গলে যায় তাহলে ভাববে যে সেটা ওয়াটারপ্রুফ নয়। আর যদি দেখছো যে বিন্দু বিন্দু কচু পাতার মধ্যে যেমন জল জমে, যদি এরকম হয় তাহলে ভাববে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ। কিন্তু দেখো আমরা কিন্তু কিচ্ছু লাগাইনি, দেখো হাতে কিচ্ছু লাগাইনি, জাস্ট টেন্ডার ক্রিমটা লাগিয়েছি, শুধু টেন্ডার ক্রিমটা লাগিয়েছি, আমরা কোনো প্রাইমার কিচ্ছু লাগাইনি। দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে লাগিয়ে দিয়েছি। এবার আমরা কি করে বুঝবো, এবার আমরা ওয়াটার, দেখো ওয়াটারটা স্প্রে করছি, দেখো বিন্দু বিন্দু জল জমছে, মেকআপ কিন্তু গলে পড়ছে না, দেখো শুধু ওয়াটারগুলো পড়ছে, এই যে ওয়াটারগুলো পড়ছে, এই দেখো, এই দেখো। তো মেকআপ অ্যাজ ইট ইজ একই রয়েছে, তাহলে আমরা বলতে পারি, আমরা প্রুফ পেয়ে গেলাম যে টেন্ডার ক্রিম হচ্ছে ক্রিম বেস কিন্তু ওয়াটারপ্রুফ। তো এটা বেস্ট, যারা বিগিনার্স আছো এই ধরনের প্রোডাক্ট যদি কেনো তোমাদের রিজনেবলও রয়েছে আর তোমাদের ইউজের পক্ষে ভীষণ ভালো। তো এটা তোমরা কিনতে পারো, ঠিক আছে? তোমরা বুঝেছো? এবার আমরা এই ওয়াটারটাকে টিস্যু দিয়ে, দেখো একটা ড্রাই টিস্যু নিয়েছি, আমরা দেখব যে আমাদের প্রোডাক্টটা উঠছে কিনা। দেখো জাস্ট ওয়াটারটা উঠেছে, ওয়াটার, তার মানে এটা পুরো 100% ওয়াটারপ্রুফ মেকআপ, ঠিক আছে? ফাউন্ডেশন দেখো শুধু ওয়াটার উঠেছে আর ফাউন্ডেশন যেমন ছিল সেরকমই রয়েছে, দেখতে পাচ্ছ? তো এটা তোমরাও প্রুফ পেয়ে গেলে, তাহলে তোমরা ইজিলি এটা কিনতে পারো।